কিন্তু বাস্তবে ও তো আসবেই না, ওর লাস্টও বাংলাদেশে আসবে। এটা দেখলেও ভয় লাগে কিভাবে মানুষ ছিল, নিজে জান নিয়ে চলে গেছে ওর দাদার দেশ, ওর বাপের দেশ ইন্ডিয়াতে। দীর্ঘ 16 বছরের ফ্যাসিবাদী শাসন আমলে তৈরি হওয়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা নির্মিত আয়নাঘর বা যাকে বলা হচ্ছে গুম কেন্দ্র, সেই গুম কেন্দ্রেরই একটি প্রতীকী চিত্র তুলে ধরা হয়েছে এই জুলাই স্মৃতি জাদুঘরের একটি অংশে। এখানে খুবই সরু ঘর, যেখানে বন্দীদের আসলে রাখা হতো, সেই দৃশ্যগুলো এখানে রাখা হয়েছে এবং খুবই ছোট ঘরের ভেতরে বন্দীদের যেই দীর্ঘদিন আলো বাতাসের সংস্পর্শে আসার বাইরে তাদেরকে রাখা হয়েছিল, সেই দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এক একটি সেল হিসেবে পরিচিত এই আয়নাঘরের এক একটি সেল কিন্তু এইভাবে, এবং সেখানে নিরাপত্তা প্রহরী, একই সঙ্গে তাদের যে দরজা এবং ছোট ছোট কক্ষ, সেগুলো আসলে ফুটিয়ে তোলা হয়েছে এই প্রতীকী আকারে। পাশেই আরো দুটি সেল রাখা হয়েছে যেখানে আসলে গুম করে রাখা হতো। মূলত সেই গুম করে রাখার স্থানগুলোকেই আয়নাঘর হিসেবে পরিচিতি পেয়েছিল পরবর্তীতে, এবং সেগুলোই এই জুলাই স্মৃতি জাদুঘরে স্থান পেয়েছে। এবং ভেতরে বন্দিরা তাদের যে শেষ দিনের আকুতি এবং দেয়াল লিখন যেভাবে লিখেছেন, সেগুলোই আসলে এখানে তুলে ধরা হয়েছে। এটা তো বাস্তবে অবাস্তব জিনিস, যে ছোট্ট ছোট্ট ঘরের ভিতরে একজন মানুষকে দিন রাত 24 ঘন্টা এবং মাসকে মাস বছরে বছরে রাখা হয়েছিল। এটা তো একদম অবাস্তব। কিন্তু বাস্তব জীবনে তো কেউ 1 ঘন্টা 2 ঘন্টা থাকার জন্য এখানে রাজি হবে না। এত ছোট্ট ছোট্ট রুমের ভিতরে কিভাবে ছিল মানুষ, টয়লেট, পায়খানা, গা গোসল, ধোয়া, খাওয়া দাওয়া সব ছোট্ট 2 হাত 1.5 হাত জায়গার ভিতরে। এটা তো কল্পনার বাহিরে। এটা দেখলেও ভয় লাগে কিভাবে মানুষ ছিল, থাকা তো দূরের কথা। ফেসিস হাসিনার ব্যাপার আর কি বলবো, ও তো দেশ ছেড়ে ভাগছে, ও তো নিজে জান নিয়ে চলে গেছে ওর দাদার দেশ, ওর বাপের দেশ ইন্ডিয়াতে। এখন যে বুলি বলতেছে ডিসেম্বরে আসবে, এটা তো শুধু বলার জন্য বলতেছে। এখানে কিছু ওর ফলাফাইন আছে, সব নেতা এমপি যা আছে সবাই তো ভাগিয়া গেছে। এখন যারা আছে এখানে ছোটখাটো ছাত্রলীগ যুবলীগ, এদেরকে কিছু বুঝ দেওয়ার জন্য, কিছু বলার জন্য বলা, কিন্তু বাস্তবে ও তো আসবেই না, ওর লাস্টও বাংলাদেশে আসবে। এবং জীবনও নিজে কল্পনাও করে না যে বাংলাদেশে দ্বিতীয়বার ও আসবে। এটা নিজে কখনো চিন্তা করে না, শুধু এটা বলার জন্য শুধু বলা।